তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের ট্রেন জার্নি হবে অন 3104 লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেসের জার্নি হবে আজকে আমাদের। দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা চলে এসেছি ভবনগোলা থেকে। আজকে শিয়ালদা পর্যন্ত আমাদের জার্নি হবে। এটা হচ্ছে ভবনগোলা রেলওয়ে স্টেশন। তো চলুন, ট্রেন আসুক, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওয়াগ 9। তো বন্ধুগণ, ভাগীরথী এক্সপ্রেস থেকে আমাদের লোকমানি দিয়েছে ওয়াগ 9 AC টাটানগর সেটে। দেখতে পাচ্ছেন আপনারা, অন টাইম থেকে মানে তার নির্দিষ্ট টাইম থেকে 4 মিনিট লেটে ঢুকলো ভাগীরথী এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। দেখতে পাচ্ছেন আপনারা, পর 3খানা এসি, তারপরে আছে রিজার্ভেশন আছে 4খানা, তারপরে তখন জেনারেল আছে 5খানা। তা ফাইনালের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল ভবনগোলা রেল স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন ভবনগোলা থেকে সুবর্ণমুখীর মিডলে একটা বিশাল বড় প্রায় 105 ডিগ্রি মতো কার্ভটা দেখতে পাচ্ছেন আপনারা। এনজয় করুন কার্ভটা, দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটা দেখতে পাচ্ছি। আমরা শেষের দিকে বসে আছি, জেনারেল কোচে জার্নি হবে আমাদের। ভাড়া পড়েছে আমাদের ভবনগোলা থেকে শিয়ালদা পর্যন্ত 85 টাকা। 25 টাকা ভাড়া, 90 টাকাতে লালগোলা থেকে চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা বোট করেছি ভবনগোলা থেকে, আমাদের এখানে কাজ ছিল এই জন্য। তাই দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর কার্ভ নিচ্ছেন, দেখতেই থাকুন কার্ভটা। বন্ধুগণ, এই হচ্ছে ভাগীরথী এক্সপ্রেসের ইনসাইড ভিউ। এটা হচ্ছে জেনারেল কোচ, তিনটে করে সিট ক্যাপাসিটি করা আছে। এটা মানে এখন ট্রেন লালগোলা থেকে ছেড়ে এলো তো ওই জন্য ফাঁকাই আছে, তারপরে কিছুক্ষণের মধ্যে ভর্তি হয়ে যাবে। ফাইনালি বন্ধুগণ, আমাদের ট্রেন এসে পৌঁছেছে জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন আপনারা, জিয়াগঞ্জে 1 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম নিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মটা সামনে দেখতে পাচ্ছেন আপনারা। আমি ওই সাইডে ভিডিও করতে পারছি না, তার কারণ অনেক জেনারেল প্যাসেঞ্জারের ভিড় হয়তো ওই জন্য। তা ট্রেন এখন আমাদের তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে চলছে। 4 মিনিট লেট ছিল ওই কার্ভটা ঘুরতে। তারপরে আপনার এই সুবর্ণমুখী স্টেশন স্টপেজ ছিল না, তা ওখানে একটু মানে ধীরে ধীরে যেতে টাইম লেগে গেছে। এটা আমাদের ট্রেন ছেড়ে পড়ে গেছে। সামনের লাইন দেখতে পাচ্ছেন আপনারা, ওই দূরের রেল লাইন, ওটা হচ্ছে আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ জংশন পর্যন্ত এসছে ওই লাইনটা। নসিপুর ব্রিজ হয়ে দেখতে পাচ্ছেন ওই লাইন দিয়ে ট্রেনও চলবে। আপনাদেরকে দেখিয়েছি 4টে ভিডিও প্লাস অনেক কিছু দেখিয়েছি আপনাদেরকে। ইনোগ্রেশন হয় এখন ট্রেন চড়ে আপনারা আজিমগঞ্জেও চলে যেতে পারবেন সহজে। ওই লাইনটা ট্রেনও ধরতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন প্রায় মুর্শিদাবাদ জংশনের কাছাকাছি। ভালো স্পিডে ট্রেন, আমাদের টপ স্পিড আছে ট্রেনের 110 কিমি/আওয়ার। তো ফাইনাল মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। তার নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট লেটে চলছে ট্রেন। তা দেখতে পাচ্ছি এখানে অনেক প্যাসেঞ্জার উঠবে, দাঁড়িয়ে আছে অনেক প্যাসেঞ্জারই। দেখতে পাচ্ছেন অনেক ছাত্ররাও আছে, অনেক বয়স্ক লোক আছে, অনেক হ্যান্ডসাম লোক আছে, সবাই যাবেন কলকাতা মনে হয়। তা আমাদের মুর্শিদাবাদ জংশন ছাড়ার পর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কাশিমবাজার রেল স্টেশন। মিডিলের যাত্রাগুলো আপনাদেরকে দেখাতে পাইনি, তার কারণ কুয়াশা প্রচণ্ড। কুয়াশার জন্য মানে বাইরে বার করা যাচ্ছে না, ক্যামেরা করতে পারছি না ভিডিও। আমাদের ট্রেন এসে পৌঁছেছে বহরমপুর রেলওয়ে স্টেশন। বহরমপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছে আমাদের ট্রেন। এখন 6:52-তে এসে পৌঁছেছে, 49-এ টাইম ছিল, 3 মিনিট লেটে এসে পৌঁছেছে বহরমপুর রেলওয়ে স্টেশন। তো বহরমপুর ছাড়ার পর আমাদের ট্রেন এসে পৌঁছেছে বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন। বেলডাঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আমি রাস্তাতেও কিছু ভিডিও করতে পারিনি, তার কুয়াশা আপনাদেরকে বললাম। আর একটা কথা হচ্ছে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, ওই জন্য আপনাদেরকে দেখাতে পারছি। আমি স্টেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তা আমাদের ট্রেন এসে পৌঁছেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। বেশিরভাগ ট্রেন ভাগীরথী এক্সপ্রেস 2 নম্বর 1 নম্বর হয়েই যাবে বেশিরভাগ, কিন্তু এখন যেহেতু ডাউনে যাচ্ছে তো ওই জন্য 2 নম্বরই যাবে, 1 নম্বরে আছে সব এগুলো। বন্ধুগণ, আমাদের ট্রেন এসে পৌঁছেছে পলাশী রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 3:45-এ শিয়ালদা থেকে ছাড়ে। এটা আবার
3:45 শিয়ালদা থেকে ছাড়ে, লালগোলাতে এসে পৌঁছায় 10টার সময় সকাল। এই ট্রেনটি আবার বিকেলবেলায় পুরো 3টের সময় ছেড়ে রাত 8:20-তে পৌঁছাবে শিয়ালদা রেলওয়ে স্টেশন। প্যাসেঞ্জার ট্রেন এটা দেখতে পাচ্ছেন আপনারা, পলাশী স্টেশনে ক্রসিং হলো। ওদের ট্রেন ছেড়ে গেল ক্রসিং হওয়ার পর, লালগোলা প্যাসেঞ্জারও ছেড়ে দিল, এদিকে আমাদের ভাগীরথী এক্সপ্রেসও ছেড়ে দিল। পলাশী রেল স্টেশন দেখে দেখতে পাচ্ছেন আপনারা, খুব ধীরে ধীরে ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের, ওদেরও ট্রেন বেরিয়ে গেল খুব ধীরে ধীরে। আমাদের ট্রেন এখন ক্রসিং করছে, দেখতে পাচ্ছেন একটা হল্ট স্টেশন, রেজিনগর হল্ট স্টেশন পার করছে আমাদের ট্রেন। তারপর আমাদের ট্রেন এসে পৌঁছেছে দেবগ্রাম। দেবগ্রামের 1 নম্বর প্ল্যাটফর্ম নিয়েছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছেন আপনারা। এখানেও অনেক মানুষ বোর্ড করবে ট্রেনে। ফাইনালি বন্ধুগণ আমাদের ট্রেন এসে পৌঁছেছে বেথুয়া ডহরি রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে বেথুয়া ডহরি রেলওয়ে স্টেশন। এরপরে 2-3টে পর স্টেশন পরে স্কিপ করে চলে যাবে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা বেথুয়া ডহরি স্টেশন। ট্রেন লেট করে ফেলেছে, স্কিপ করে দিচ্ছে তাহেরপুর ধুবুলিয়া স্টেশন স্কিপ করে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর একটা ব্রিজ আসবে, আপনাদেরকে দেখাবো। চলে এসছে সেই ব্রিজ, কৃষ্ণনগর ঢোকার আগে এই ব্রিজটা। এখানে থার্ড লাইনের জন্য আরেকটা পাশের ব্রিজ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। কতটা স্পষ্ট দেখতে পাচ্ছেন, চেষ্টা করলাম দেখানো আপনাদেরকে। বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছেছে কৃষ্ণনগর রেল স্টেশন, তার নির্ধারিত সময় থেকে মাত্র 13 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছেন আপনারা। ধীরে ধীরে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, আর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল, কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে যাবে। আর পাশে আপনাদেরকে একটা কৃষ্ণনগর সিটি বলা হয়, তার কারণ এখান থেকে একটি লাইন ভাগ হয়ে চলে গেছে শান্তিপুরের দিকে, আর এখন নতুন আর একটি লাইন তৈরি হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, টোটো দাঁড়িয়েছে, ওই লাইনটা চলে গেছে এখন নতুন আমঘাটা লাইন। কিছুদিন পরেই চালু হয়ে যাবে ওই লাইনটা, শিয়ালদা থেকে বা কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট আমঘাটা লাইনের ট্রেন। আমাদের কিছুক্ষণ হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল, 2বার দাঁড়িয়ে ছিল ট্রেন, তার কারণ ট্রেনটা খুব বড় তো, ওই জন্য প্ল্যাটফর্মে আর ছিল না, যে 2বার দাঁড়িয়ে ছিল। আমাদের ট্রেন ছেড়ে দিল কৃষ্ণনগর রেল স্টেশন, ওই যে দূরে লাইনটি দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমাদের ফার্স্ট আজিমাজ প্যাসেঞ্জার ছেড়েছিল, আর এখনও ছাড়ে বেশিরভাগই আজিমাজ প্যাসেঞ্জার ওই লাইন দিয়ে। ধীরে ধীরে আমাদের স্পিড বেড়ে যাচ্ছে, আমাদের টপ স্পিড আছে এখন 100 কিমি/আওয়ার, 110 লেখা আছে কিন্তু 110-এ চলছে না ট্রেন, 100 স্পিডে চলছে। আমাদের ট্রেন পার হয়েছে একটা হল্ট স্টেশন, বুঝতে পারছি লোকাল ট্রেনও দাঁড়িয়ে আছে। আপনাদেরকে দেখাতে পারলাম না, এটা চলে গেল হাজারদুয়ারি এক্সপ্রেস, বুঝতে পারিনি হঠাৎ বেরিয়ে গেছে ট্রেনটা। আমাদের ট্রেন এখন স্কিপ করছে কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর একটা ব্রিজ পড়ে আপনাদেরকে দেখাবো, এটা আগে সিঙ্গেল লাইন ছিল, এখন ডবল লাইন করে দিয়েছে ব্রিজটা। সুন্দরভাবে আমাদের ট্রেন এখন ব্রিজ ক্রস করলো। রানাঘাট ঢুকার আগে আমাদের ট্রেন এখন কার্ভ নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে কার্ভ নিতে নিতে যাচ্ছে। এখানে আছে আমাদের রানাঘাট ক্রসিং কেবিন, ক্রস করে আমাদের ট্রেন মেন লাইনে নিবে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রানাঘাট রেলওয়ে স্টেশন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের ট্রেন এখন খুব সুন্দরভাবে ধীরে ধীরে
ক্রস নিচ্ছে। বনগাঁ ডাউন লাইনে ক্রস চলছে আমাদের ট্রেন, দেখতে যাচ্ছেন আপনারা। সরি, গেঁদে লাইনে, এটা হচ্ছে গেঁদের আপ লাইন। গেঁদের আপ লাইনে ক্রস করেছিল, তারপর সেখান থেকে আবার ক্রস করে গেঁদের ডাউন লাইনে। এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি লোকাল, দেখতেই পাচ্ছেন আপনারা। ক্রস করে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে পড়েছে আউটারে। সিগন্যাল না পাওয়ার জন্য আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন। এটা চলে গেল লোকাল। আরেকটি লোকাল যাচ্ছে, এটা হচ্ছে গেঁদে লোকাল, শিয়ালদা থেকে গেঁদে লোকাল যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা, দুটোই পিঙ্ক কালারের, খুব অসাধারণ দৃশ্য। সূর্যের আলো পড়ছে, দেখতে ভালো লাগছে। আমাদের ট্রেন এখন প্রায় ঢুকবার মুখে চলে এসেছে। রানাঘাট রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা, সামনে রানাঘাট রেলওয়ে স্টেশন। ক্রসিং করে ঢুকে গেল আমাদের ট্রেন রানাঘাট রেলওয়ে স্টেশন। কিছুক্ষণ হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে গেল রানাঘাট রেলওয়ে স্টেশন। রানাঘাট জংশন এই জন্য বলা হয়, রানাঘাট জংশন এই জন্য বলা হয় কারণ রানাঘাট থেকে দুখানা লাইন ভাগ হয়ে গেছে, একটা গেদের দিকে আর একটা হচ্ছে বনগাঁ। আমাদের ট্রেন ক্রস করলো চাকদাহা রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর অসাধারণ দৃশ্য। চাকদাহা রেলওয়ে স্টেশন, চাকদাহাতে আমি একবার এসেছিলাম, ভালো জায়গা খুব। চাকদাহাতে আপনারা আসতে পারেন। চাকদাহা রেলওয়ে স্টেশন ক্রস করে আমাদের চলে যাবে এখন শিয়ালদার উদ্দেশ্যে, ভালো স্পিডে ছুটছে। চাকদাহার পর আমাদের ট্রেন এখন মদনপুর ক্রস করে ফেললো, তারপরেই কল্যাণী আসবে, আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমাদের ট্রেন এখন কল্যাণী স্টেশনের কাছাকাছি চলে এসছে। ট্রেন এখন স্পিড কমিয়ে দিয়েছে, কল্যাণী স্টেশন ঢুকেও পড়েছে আমাদের ট্রেন, দেখতেই পাচ্ছেন আপনারা। কল্যাণী স্টেশন আমাদের স্কিপ করছে। কল্যাণী স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ নেই, আমাদের ট্রেনের স্টপেজ ছিল রানাঘাট। রানাঘাটের পরেই একদম আমাদের ট্রেনে পৌঁছাবে শিয়ালদা স্টেশন, আর তাও কোথাও দাঁড়াবে না। আর হাজারদুয়ারি এক্সপ্রেস ব্যারাকপুর দাঁড়ায়, আর ধনধন এক্সপ্রেসটা নৈহাটি স্টেশন দাঁড়ায়। ওই লাইনটা হচ্ছে কল্যাণী সীমান্ত যাওয়ার লাইন, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো নতুন সব এক্সপ্রেস লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে কল্যাণী রেল স্টেশন আউটরে, কাঁচরাপাড়া স্টেশনের কাছাকাছি প্রায়। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছেছে নৈহাটি রেল স্টেশন। খুব ধীরে ধীরে নৈহাটি রেল স্টেশন ক্রস করবে আমাদের ট্রেন। আর দেখতে পাচ্ছেন সামনে একটা নৈহাটি ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল নৈহাটি লোকাল ঢুকছে আমাদের ওই দিক লাইন দিয়ে, গড়িফা জুবলি ব্রিজ পার করে।
বন্ধুগণ আমাদের ট্রেন স্কিপ করে ফেললো নৈহাটি রেল স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা নৈহাটি ক্রস করে ফেললো আমাদের ট্রেন। ক্রসিং করে করে ট্রেন এখন মেল লাইনে চলে এসছে। মেল লাইন থেকে এবার খুব ভালোই গতিতে ছুটে চলবে এবার শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের ট্রেন পার হলো ইচ্ছাপুরের ক্রসিং হয়ে গেল লাল শিয়ালদা প্যাসেঞ্জারে সঙ্গে। তো চলুন দেখা যাক। আমাদের ট্রেন এসে পৌঁছেছে ব্যারাকপুর রেল স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা। ব্যারাকপুর রেল স্টেশন পৌঁছেছে আমরা ট্রেন। নিয়ন্ত্রণ লেবুর যে ফোটা আছে মেশিনটাকে ভুল করে আপনারা এই ফোটার দিকটাই বসাবেন, যেমন তাহলে হবে। খুব সুন্দর এবং সহজভাবে আপনি ফোটার বিপরীত দিকটাই বসাবেন মেশিনটাকে। ও বন্ধুরা দেখতে খুব সেই লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কলকাতা ঢুকে গেছে, আর কলকাতা বিল্ডিংগুলো 30 তলা 40 তলা করে দেখতে ভালো লাগছে। অসাধারণ দৃশ্য, দুমদাম গতিতে ছুটে চলছে আমাদের ভাগীরথী এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ট্রেন এখন মধ্যের মিডিল লাইন দিয়ে মেন লাইন দিয়ে ছুটে চলছে আমাদের ট্রেন। সেই অসাধারণ দৃশ্য দেখতে বন্ধুরা সেরা লাগছে। আমাদের ট্রেন এসে পৌঁছেছে দমদম রেল স্টেশন, দেখতে পাচ্ছেন পাশের লাইন দিয়ে মেট্রো রেল লাইন। ভাগ্যটা খারাপ, মেট্রো লাইনে মেট্রো ছিল না, তাহলে দেখতে আপনাদেরকে দেখাতাম, মেট্রো দেখতে দিতেন আপনারা। খুব সুন্দর গতিতে আমাদের ট্রেন ছুটে চলেছে দমদম রেল স্টেশন। দেখতেই পাচ্ছেন আপনাদের ট্রেন ঢুকে পড়েছে দমদম রেল স্টেশন, ক্রস করে চলে যাবে দমদম স্টপেজ নয় আমাদের। খুব ধীরে ধীরে দমদম রেল স্টেশন ক্রস করছে আমাদের ট্রেন। এটা হচ্ছে দমদম 1 নম্বর প্ল্যাটফর্ম, আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছি। সেই ভিড় বন্ধুগণ, পা রাখার জায়গা নাই। ভাগীরথী এক্সপ্রেসে প্রতিদিনের ডেলি প্যাসেঞ্জারই হয় এবং এতটাই ভিড় থাকে যে আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন। দেখলেন এটা আমাদের ক্রস করে ফেললো কলকাতা রেল স্টেশন, তল দিয়ে চলে গেছে রেল লাইন, আর আমরা উপর দিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিধাননগর রেল স্টেশন, ক্রস করছে খুব ধীরে ধীরে। মনে হয় আগে কোনো সিগন্যাল নেই, ওই জন্য দাঁড়িয়ে পড়বে হয়তো ট্রেন, মনে হয়তো তাই হচ্ছে। ব্রেক বসতে আছে ট্রেনের, এখন দেখা যাক কি হচ্ছে। আপনার সঙ্গে থাকুন, ওটাই বুঝতে পারবেন। বন্ধুগণ মনে হচ্ছে দাঁড়িয়ে পড়বে ট্রেন। আমাদের ট্রেন এসে পৌঁছেছে, আউটার দাঁড়িয়ে আছে, আর পেছনে দেখতে পাচ্ছেন সেম লাইনে শিয়ালদা লোকালও দাঁড়িয়ে আছে। আমাদের রেল লাইনের পেছনে শিয়ালদা লোকালও দাঁড়িয়ে আছে। এটা কিছুদিন ট্রোলও হয়েছিল যে এটা অ্যাক্সিডেন্টের করা যায় না, কিন্তু এটা কিছু নয়, আপনারা জানতে পারবেন। বড় বড় জংশনের পেছনে একটা লাইনের আরেকটা, একই লাইনের পেছনে আরেকটা ট্রেনও দাঁড়িয়ে থাকে, তো সিগন্যাল অটোমেটিক সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকে, কোনো চিন্তা নয়, ভয়ের কারণ নেই। আমাদের ট্রেন এখন ধীর গতিতে ঢুকছে শিয়ালদাহা রেল স্টেশন। শিয়ালদা রেল স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নিবে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরার জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি, লেখা ছিল সিগন্যালের গায়ে। আর বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা শিয়ালদা লালগোলা মেমু প্যাসেঞ্জার 10:43-এ বেরিয়ে আসে। আমাদের ট্রেন লেট করে ফেলেছে। আমাদের ট্রেনের টাইম ছিল 10:25, কিন্তু আমাদের ট্রেন এখন 10:44 হয়ে গেছে। প্রায় 15 মিনিট মতো লেট করে ফেলেছে আমাদের ট্রেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বেরিয়ে আসছে শিয়ালদা লালগোলা মেমু প্যাসেঞ্জার, খুব ভালো ট্রেন এটা। আর এটার মধ্যে 3টের সময় লালগোলাতে ঢুকিয়ে দিবে, 11টা থেকে 3টে, মানে খুব 5 ঘন্টার মধ্যে আরামসে ঢুকিয়ে যাবেন আপনারা। ভালো ট্রেনটা যায়, আমি গেছি এই ট্রেনটাতে। ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেলাম 10:37, 38 মিনিটে আমাদের পৌঁছে গেলাম শিয়ালদা রেল স্টেশন। তো ভিডিওটা কেমন লাগলো লাইক করুন।